আপনি গর্ভবতী হয়ে থাকলে গর্ভাবস্থার যে কোনো পর্যায়েই থাকুন না কেন, কোনো না কোনো সময় আপনার অবশ্যই মনে হয়েছে বা মনে হবে আপনার গর্ভের বাচ্চাটি কেমন আছে, সুস্থ নাকি অসুস্থ, আপনার এই প্রেগনেন্সিটি হেলদি নাকি আনহেলদি। আবার যদি কোনো লক্ষণ প্রকাশ পায় তার থেকেও কিন্তু আপনি বিচলিত হন এবং মনটা খুবই অশান্ত হয়ে থাকে। এর থেকে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। প্রত্যেক কথায় কথায় যেমন ডক্টরের কাছে যাওয়া সম্ভব না, তেমন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাও সম্ভব না। তাই গর্ভবতী মাকে অবশ্যই হেলদি ও আনহেলদি প্রেগনেন্সির পার্থক্যগুলোকে চিনে রাখতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে এমনই কিছু লক্ষণ ও পার্থক্য সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রেগনেন্সি হেলদি নাকি আনহেলদি এবং এটি কতটুকু পরিমাণে ভালো লক্ষণ ও খারাপ লক্ষণ। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। হেলদি বা আনহেলদি প্রেগনেন্সি আপনি চাইলে খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন, যার জন্য আপনাকে একটু সচেষ্ট থাকতে হবে। গর্ভাবস্থার প্রথম দিকে আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, খাবারে অরুচি, খাবারে গন্ধ লাগা, ব্রেস্ট টেন্ডারনেস, এই সমস্ত সমস্যা। যদি গর্ভাবস্থার প্রথম দিকের এই সমস্যাগুলো পুরো গর্ভাবস্থা জুড়েই আপনার থাকে তবে ভালো, কিন্তু কারো কারো ক্ষেত্রে তৃতীয় মাস থেকে এই সমস্যাগুলো একটু কমে যায়। এটিকেও খারাপ লক্ষণ বলা যাচ্ছে না। কিন্তু যদি এমনটা হয় যে মোটামুটিভাবে গর্ভাবস্থার পুরো সময়টা জুড়েই বিশেষ কিছু লক্ষণ আপনার মাঝে ছিল, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে প্রেগনেন্সি সিমটমগুলো আপনার কমে যাচ্ছে, সেক্ষেত্রে বিষয়টি সতর্ক হওয়ার প্রয়োজন আছে। মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের সমস্যার কথা বলছি না, কারণ প্রথম 3 মাসে অনেকেরই এটি কমে যায়। কিন্তু আপনি যদি সেই গর্ভবতীদের মধ্যে হয়ে থাকেন যাদের প্রথম 3 মাসের পরেও মর্নিং সিকনেসের সমস্যা ছিল, কিন্তু হঠাৎ করে এই লক্ষণ আপনার মাঝে কমে গিয়েছে, ক্লান্তি, দুর্বলতা এগুলো কমে যাচ্ছে, প্রেগনেন্সির মূল সিমটমগুলো আপনার মাঝে আর নেই, তবে এটি আনহেলদি প্রেগনেন্সির একটি লক্ষণ হতে পারে। আর যদি এই লক্ষণগুলো আপনার মাঝে বহাল থাকে তবে এটি হেলদি প্রেগনেন্সির লক্ষণ হতে পারে। এবারে বলছি ব্রেস্ট টেন্ডারনেস বা ব্রেস্টে পরিবর্তনের কথা। গর্ভাবস্থায় ব্রেস্টে পরিবর্তন সকল নারীদেরই কম বেশি এসে থাকে। প্রথম দিকে এই লক্ষণগুলো কারো মাঝে কম থাকলেও পরের দিকে আস্তে আস্তে বাড়তে পারে। কিন্তু এমনটা যদি হয় প্রথম দিকে এই লক্ষণটি আপনার মাঝে তীব্র ছিল, সময় যত বাড়ছে এই লক্ষণ কমে আসছে, ব্রেস্ট আগের মতো হয়ে যাচ্ছে, ব্রেস্টে ফোলা ভাব নেই, ব্রেস্টে কোনো ব্যথা নেই, নিপুলের অংশটিও আর ছড়ানো নেই, কালো নেই, তবে এটি একটি আনহেলদি প্রেগনেন্সির লক্ষণ হতে পারে। ব্রেস্ট যদি আস্তে আস্তে বড় হয়, ভারী হয়, ব্যথা থাকে এবং ব্রেস্টে যদি অল্প অল্প তরল আসতে থাকে, এটিই হচ্ছে হেলদি প্রেগনেন্সির লক্ষণ। তৃতীয় পরিবর্তন হিসেবে আমরা বলতে চাই পেটের পরিবর্তন। গর্ভাবস্থার মাসগুলো যত আগাতে থাকবে স্বাভাবিকভাবে আপনার পেটটি অল্প অল্প করে বাড়তে থাকবে। যদি এমনটা হয় যে একটি নির্দিষ্ট সময় বাড়ার পরে আপনার পেট আর বড় হচ্ছে না কিংবা পেটটি আবার ছোটোর দিকে চলে যাচ্ছে, এটি গর্ভাবস্থার একটি আনহেলদি সাইন হতে পারে। যদি সময়ের সাথে সাথে পেট বাড়তে থাকে এটি হেলদি সাইন। পেটের লক্ষণ আপনারা কিভাবে লক্ষ্য করবেন, তার জন্য প্রত্যেক সপ্তাহে ইঞ্চি টেপের সাহায্যে আপনি আপনার পেটের পরিবর্তন লক্ষ্য করবেন এবং পেট মেপে দেখবেন যে পেট কতটুকু করে বাড়ছে। পঞ্চম ষষ্ঠ মাস পর্যন্ত পেট হালকাই বাড়বে, কিন্তু সপ্তম অষ্টম মাস থেকে বা নবম মাসে গিয়ে পেট কিন্তু খুব বেশি পরিমাণে বাড়বে। যদি পেটের বাড়া থেমে যায় বা পেটের বাড়া কমে যায়, এটি আনহেলদি প্রেগনেন্সির একটি লক্ষণ। পরবর্তী লক্ষণ হচ্ছে যদি এমনটা হয় যে আপনার ওজন কমে যাচ্ছে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে বমি হওয়ার কারণে, খাবার ভালোভাবে খেতে না পারার কারণে আপনার ওজন কমে যেতে পারে, এটি স্বাভাবিক। তবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ মাসের দিকে থেকে অল্প হলেও আপনার ওজন বাড়বে। 3 থেকে 4 কেজি ওজন বাড়তে হবে। সপ্তম থেকে নবম মাসে সবচেয়ে বেশি ওজন বৃদ্ধি পাবে। প্রত্যেক মাসে অন্তত পক্ষে 1 থেকে 2 বার আপনি স্কেলে দাঁড়িয়ে আপনার ওজন মেপে নেবেন। ওজন যদি কমতে থাকে বা স্থির থাকে, এটিকে ভালো লক্ষণ হিসেবে ধরা যাবে না। এর পরবর্তী লক্ষণ হচ্ছে বাচ্চার নড়াচড়া ভালোভাবে ফিল করতে পারছেন কিনা। প্রথমবার গর্ভাবস্থার ক্ষেত্রে পঞ্চম মাসের শেষে বা ষষ্ঠ মাসের দিকে আপনি নড়াচড়া অনুভব করতে পারেন। দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভাবস্থার ক্ষেত্রে আপনি চতুর্থ মাসের দিক থেকে নড়াচড়া অনুভব করবেন। কিন্তু বাচ্চা যখন একবার নড়াচড়া শুরু করবে তখন অল্প হলেও নড়বে। দৈনিক অন্তত পক্ষে বাচ্চার নড়াচড়া 10 বার গণনা করা উচিত ষষ্ঠ মাস থেকে। যদি বাচ্চা নড়াচড়া করতে করতে হঠাৎ করে নড়াচড়া কমিয়ে দেয় বা নড়াচড়ায় কোনো পরিবর্তন লক্ষ্য করেন, আগের মতো আর
নড়ছে না, কম নড়ছে, তবে এটি খারাপ সাইন এবং এক্ষেত্রে আপনার দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। গর্ভাবস্থায় বারবার ইনফেকশন হওয়া, জ্বর হওয়া, খিঁচুনি হওয়া এগুলো ভালো লক্ষণ নয়। অনেকের খিঁচুনি উঠতে থাকে, কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসতে থাকে, ইনফেকশনের সমস্যায় খুব বেশি তারা কষ্ট পেয়ে থাকেন। যদি আপনি ফিল করেন আপনার এই সমস্যাগুলো বারবার হচ্ছে, তবে এটি আনহেলদি প্রেগন্যান্সির একটি সাইন। এক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরকে জানাবেন। পরবর্তী লক্ষণ হচ্ছে পেট বারবার শক্ত হয়ে যাওয়া। নবম মাসের শেষের দিকে পেট বারবার শক্ত হতে পারে, এতে কোনো সমস্যার কারণ ধরা পড়ছে না। কিন্তু যদি এমনটা হয় নবম মাসের শেষের দিকে না যাওয়ার আগেই সপ্তম অষ্টম মাস বা তার আগে থেকেই আপনার পেট বারবার শক্ত হয়ে খিচ লেগে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে তা ছেড়ে দিচ্ছে, তবে এটি আনহেলদি প্রেগন্যান্সির একটি সাইন। দিনে যদি 10 বার পর্যন্ত পেট এমন শক্ত হয় আবার ছেড়ে দিতে থাকে, তবে বুঝতে হবে আপনার ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হয়ে গিয়েছে। ডক্টরকে এই বিষয়টি জানানো খুব জরুরি। এছাড়াও পরবর্তী লক্ষণ হিসেবে বলছি আপনার শরীরের সমস্যাগুলোর উপদ্রব ঘটা, যেমন যদি আপনার প্রেগন্যান্সিতে ডায়াবেটিস, হাই প্রেশার কিংবা রক্ত স্বল্পতার সমস্যা হয়ে থাকে, এগুলো কিন্তু আনহেলদি প্রেগন্যান্সির দিকে আপনাকে নিয়ে যেতে পারে। এগুলো আছে কিনা সেগুলো প্রত্যেক মাসে বা ডক্টর যেভাবে আপনাকে চেক করতে বলছে সেভাবে চেক করে নেওয়া ভালো। অনেকেই এই সময় বারবার প্রস্রাবের চাপ অনুভব করছেন বা বারবার প্রস্রাব করতে যেতে হচ্ছে। বারবার প্রস্রাব করতে যাওয়াটা খারাপ কোনো কিছুই নয়, কিন্তু যদি প্রস্রাবের সাথে চুলকানি থাকে, কোনো রকমের স্রাবে পরিবর্তন লক্ষ্য করেন, সবুজ বর্ণের, হলুদ বর্ণের, কালো বর্ণের স্রাব আসে, স্রাবের সাথে দুর্গন্ধ বা মাছের মতো গন্ধ থাকে, সাথে প্রচুর চুলকানি থাকে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, প্রস্রাবের সাথে ফেনা যাওয়া, প্রস্রাবের সময় রক্তপাত হওয়া, এগুলো ভালো লক্ষণ নয়। ডক্টরকে বিষয়টি জানাতে হবে। গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেই স্রাব হতে পারে এবং সেটি পাতলা তরল সাদা স্রাব হতে পারে। এর সাথে চুলকানি হওয়া বা কোনো প্রকারের দুর্গন্ধ থাকা খারাপ লক্ষণের মধ্যে অন্যতম। এছাড়াও অনেকেই খেয়াল করেন হালকা থেকে মাঝারি রক্তপাত। গর্ভাবস্থার কোনো পর্যায়ে রক্তপাতকে স্বাভাবিক হিসেবে ধরা হয় না। প্রথম দিকে যে হালকা পরিমাণে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় সেটি কিন্তু খুবই অল্প হয়। যদি গর্ভাবস্থার কোনো পর্যায়ে আপনি লাল বর্ণের রক্ত কিংবা চাকা ভাঙার মতো সমস্যা দেখেন, তবে বিষয়টি ডক্টরকে খুবই দ্রুত জানানো উচিত, কারণ গর্ভাবস্থার প্রথম দিকে এটি একটপিক প্রেগন্যান্সির কারণে হতে পারে এবং গর্ভাবস্থার পরের দিকে হলে এটি আপনার প্লাসেন্টা প্রিভিয়া, মিসক্যারেজ, প্লাসেন্টার ছেদন এইগুলো কারণে হতে পারে। আরেকটি লক্ষণ হচ্ছে আপনার জল ভেঙে যাওয়া। অনেকেই ইউরিন ও জলের মধ্যে পার্থক্য করতে পারেন না। অ্যামনোয়েটিক ফ্লুইড যখন আপনার ভাঙবে তখন এটি গরম গরম জলের মতো আপনার নিম্নাংশ দিয়ে বেরিয়ে আসতেই থাকবে এবং সেটি কোনো প্রকারের কালার থাকবে না, বা কালার থাকলেও খুব হালকা হলুদ বর্ণের একটি কালার হতে পারে। এতে কোনো রকমের দুর্গন্ধ বা স্মেল থাকে না। যদি খেয়াল করেন যে প্রস্রাবের প্রেশার না দেওয়া সত্ত্বেও আপনার জরায়ু দিয়ে অল্প অল্প করে জলের মতো গড়িয়ে বেরিয়ে আসছে এবং আপনার কাপড় বারবার ভেজে যাচ্ছে, এটি খারাপ একটি সংকেত এবং আনহেলদি প্রেগন্যান্সির একটি লক্ষণ। গর্ভাবস্থার বিশেষ একটি অবস্থা হচ্ছে যদি আপনার প্রচুর পরিমাণে চুলকানি হয়। এ সময় মহিলারা লিভারের এক ধরনের রোগ বা সমস্যায় পড়ে থাকেন, যা থেকে তাদের শরীরে প্রচুর চুলকানি দেখা দেয়। প্রচুর অসহনীয় মাত্রায় চুলকানি যা পেটে, হাত পায়ে বা শরীরে হলে দ্রুত ডক্টরকে বিষয়টি জানাতে হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনি কনসার্ন থাকেন, নিয়মিত ডক্টরের চেক আপ করেন এবং বাচ্চার হার্টবিট পরীক্ষায় রাখেন, প্রয়োজনীয় আল্ট্রাসাউন্ডগুলো করেন, তবে আপনার বাচ্চা হেলদিভাবে পৃথিবীতে আসবে। আপনার আর চিন্তা করার দরকার নেই। ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি করে সকল মায়েদের মাঝে শেয়ার করে দিন, বা যারা গর্ভধারণের চেষ্টা করছে তাদের মাঝেও শেয়ার করে দিন, যেন তারাও উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।